পাকা তাল থাকতে থাকতে একবার এইভাবে পাকা তালের পরোটা করে খেয়ে দেখুন। প্রথমেই আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আগে থাকতে আমি তালের কাঠ বের করে রেখেছি, অল্প অল্প তালের কাঠটা দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না। আবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। সামান্য একটু সাদা তেল দিয়ে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। 5টা লেচি কাটা হয়ে গেছে। একটু ময়দা ছড়িয়ে এখন আমি বেলে নেব। পরোটাটা আমি ভাঁজ করে নিচ্ছি, আবার আমি বেলে নিচ্ছি। দেখুন পরোটাগুলো বেলা হয়ে গেছে। এখন তাওয়া গরম করে পরোটাগুলো আগে আমি সেঁকে নিচ্ছি। দুটো পরোটা একসাথে আমি সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়েছি। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বেশ সুন্দর উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। একইভাবে বাদবাকিগুলো করে নিচ্ছি। পাকা তাল থাকতে থাকতে একবার এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন। খেতে এত সুন্দর লাগে, আর দেখুন পরোটাগুলো কত নরম হয়েছে। শুধু খেতে এত ভালো লাগবে যে এর সাথে আর কিছুই লাগবে না। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।